जरा सबर करो। टपाटप 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 বুঝো না এই ব্যাপারটা। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অস্থির বিয়ের 4 নাম্বার পর্ব নিয়ে, যা দেখে আপনারা 100% হাসতে বাধ্য হবেন। তো আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুর বিয়ে করতে দেরি হচ্ছে বলে নিজেই ইঞ্জিল স্টার্ট দিচ্ছে, না জানি বাসুর রাতে ইঞ্জিল কত তাড়াতাড়ি স্টার্ট দেয়। क्यों नहीं? ओह यार ये कितनी औसम है यार। বান্ধবী যখন ক্যামেরাম্যানকে বিয়ে করে তখন তার এই অবস্থা আর কি। হ্যালো হ্যালো शाबाश भाई शाबाश। আমি তো প্রথমে ভেবেছিলাম জামাই মনে হয় ঘুমিয়ে গেছে, কিন্তু পরে যা করলো যেটা আমি একদম মেনে নিতে পারিনি। পুরা রাসেল ভাইপারের বংশধর। মোর রহমত করো আল্লাহ, আমি যেখানে বউ ভাত খাতে যাই আল্লাহ, দাওয়াত খাতে যাই, আমার পাশে আসলে মাংস শর্ট হয়ে যায় আল্লাহ। হে আল্লাহ, আমি এখানে যাচ্ছি আল্লাহ, আল্লাহ অনেক আশা নিয়ে আল্লাহ আমি আমার কাছে আসিছেন, মাংস শেষ না হয় আল্লাহ। হে আল্লাহ, তুমি তার হাতের উপর রহমত নাজিল করো আল্লাহ। হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। আরে ভাই, বিয়ের দিনই এই অবস্থা, না জানি বিয়ের পরের দিন কি হয়। তো আমার মনে হয় বন্ধু বিয়ে করতে আসে নাই, ফুটবল খেলার মাঠে আসছে তর্কাতর্কি করার জন্য। সঠিক বলেছেন। একই বলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। তো আপনারাও কিন্তু বিয়ে করতে গিয়ে এরকম ব্যবস্থা নিয়ে নিয়েন, না হলে কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে। ঠিক বলেছো। এই সময় কম, শুরু করো।
ছেলের বিয়েটা যখন বান্ধবীর মেয়ের সাথে হয়ে যায় তখন তো এইভাবে চিল করাটাই স্বাভাবিক, তাই না? পরিস্থিতি ভাই যেমনই হোক না কেন ফুচকা খাওয়া বন্ধ করা যাবে না, একেই বলে আসল ফুচকাখুর। যেখানে বান্ধবীর জামাইয়ের খাট ভাঙার কথা কিন্তু সেখানে বান্ধবী নিজেই খাট ভেঙে ফেলতেছে। পরিস্থিতি ভাই যেমনই হোক না কেন সিগারেট খাওয়া ছাড়া যাবে না, স্মোকিং ইজ অল টাইম। কি